আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন আসেন, তার পূর্ববর্তী জীবন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির পরবর্তী জীবনের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, তো আমরা অনেক অবদান পাওয়া যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের মাধ্যম দিয়ে, আসার এবং আগমনের মাধ্যম দিয়ে। যেমন কোনো ঘরের মধ্যে বাতি নাই, অন্ধকার ঘরের মধ্যে আলো জ্বালাইলে যে কোনো কাজ করতে পারে। তো এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পর আলোর বাতি জ্বালিয়ে দিলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন, এই রসুলের আগমন নিয়ে, রসুলের কথা নিয়ে আজকে আমি আলোচনা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বজামানার মধ্যে শ্রেষ্ঠ এবং সত্যবাদী ছিলেন। শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী প্রমাণ করার জন্য এই পৃথিবীতে কোরআন এবং হাদিস সহ আরও যত গ্রন্থ রয়েছে, প্রায় 5000-এর উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন এটার উপর দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। শুধু মুসলিম কিতাব নয়, অন্যান্য ধর্মের অনুসারী যারা রয়েছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, তাদের কিতাবের মধ্যেও এ নবীকে, রসুলকে সত্যায়ন করেছেন। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পূর্বেও রসুলকে সাদাকাত বলে বাতলাই দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এক দেশে সফরে যাবেন ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়া। সফরে যাওয়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে ভাতিজা, আমি তো সফরে যাব, তুমি থাকো। এতদিন তো আমি তোমার দেখাশোনা করলাম, এখন পরিবারের আয়রুজির জন্য আমি সফরে যাব, বাণিজ্যে যাব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করা শুরু করে দিয়েছেন যে আমার প্রিয় চাচা তিনি সফরে যাবে আর আমি একাই এখানে থেকে যাব। তো আব্দুল মুত্তালিবও খুব ভালোবাসত, মহব্বত করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। না নিয়ে গিয়ে পারলেন না, সাথে নিয়ে নিলেন। তো চলো ভাতিজা, আমার সাথে চলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের মধ্যে আব্দুল মুত্তালিব এবং তিনার বাণিজ্যের যে যত জনগণ রয়েছে সবাই সফরের একসাথে রওনা দিল সিরিয়ার দিকে। সিরিয়া যেতে যেতে প্রতিমধ্যে এক জায়গায় বিশ্রামের জন্য সবাই নিজ নিজ জায়গায় আরামের জন্য বসলেন, সেখানে তাঁবু টাঙাইলেন। সেই পার্শ্ববর্তী এলাকার একজন পোপ ছিল, ধর্মযাজক, খ্রিস্টানদের ধর্মযাজক। তো সে তার ইনজিল কিতাবের মধ্যে সে পড়েছে যে জামানার এমন যখন আলামত পাওয়া যাবে, এমন সময় আসবে, তো এই পার্শ্ববর্তী গাছের পাশে একজন নাবী বসবেন, যে ওই গাছের নিচে বসবে এবং তার গাছের ছায়াটা সে যেদিকে যাবে সেদিকে যখন যাবে, এবং মেঘের ছায়া সে যেদিক দিয়ে যাবে সেখান দিয়ে যদি মেঘের ছায়াটা যায়, মনে করবে সে হচ্ছে আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে ফলো করতে থাকলো সেদিন, সে ধর্মযাজক। দেখতেছে অমুক গাছের নিচে, সে ইনজিলে বাতলানো সেই গাছের নিচে একজন ব্যক্তি বসছে, ছোট বাচ্চা, চেহারা খুব রূপোজ্জ্বল চেহারা। তো সে মুহাম্মদ যেদিকে যায় সেদিকে গাছের ছায়াটা সেদিকে চলে যায়। এমনকি সে যখন রোদের মধ্যেও হাঁটতেছে, আসমান থেকে মেঘগুলো তার উপর ছায়া দান করতেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন দেখে সে ধর্মযাজক সকলকে দাওয়াত দিলেন যে আজকে তোমাদের সকলের দাওয়াত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করাটাকে অস্বীকার করলেন।
কিন্তু আব্দুল মুত্তালিবের তার চাচার পীড়াপিড়ির কারণে, আবু তালেবের পীড়াপিড়ির কারণে তাকেও সে দাওয়াতে অংশগ্রহণ করতে হলো। দাওয়াত খাওয়া দাওয়ার পর রাত্রের বেলা আব্দুল মুত্তালিব সহ, আবু তালেব সহ সকলকে সেই ধর্মযাজক ঘোষণা দিল যে আল্লাহর হস্তে এই ব্যক্তিকে, বাচ্চাকে তোমরা নিয়ে যাবে না সিরিয়ার মধ্যে। যদি সিরিয়ায় নিয়ে যাও এই বাচ্চাকে হত্যা করে ফেলবে, সেখানকার বাদশাহ হত্যা করে ফেলবে। কারণ এই বাচ্চার আগমনের খবর আমি আগে থেকে জেনেছি। এই দেশের বাদশাহ সেও অপেক্ষায় রয়েছে যে অমুক দিন অমুক বাচ্চা সে আখির জামানার নবী হয়ে আসবে, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জানাবে মুস্তফা, হাবিবে কিবরিয়া, হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পূর্বের সকল ধর্ম তিনি আসার আগমনের কারণে সকল ধর্ম ক্যান্সাল হয়ে যাবে এবং একটি ধর্ম শুধু প্রতিষ্ঠিত পাবে, সেটা ইসলাম ধর্ম। তো এর প্রতি তো সে রাজা বাদশারাও দুশ্মনী করবে, সবাই তাকে হত্যা করার চেষ্টা করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো, সেই ব্যবসা ক্যান্সেল করা হলো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবীন। খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুম আখিরাল উম্মাহ লা উম্মাতা বা'দাকুম, যে হে উম্মতগণ তোমরা সর্বশেষ উম্মত, তোমাদের পরে আর দ্বিতীয় কোনো উম্মত আসবে না। ওয়ানা আখিরুন নবী আম্বিয়া, এবং আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো দ্বিতীয় নবী এই দুনিয়াতে আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মক্কার কাফেরেরা, ইবনে নুআইম তিনি দেখতেছেন মক্কার কাফের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, ওহী অবতীর্ণ হলো, মক্কার কাফেরেরা রাসূলকে অস্বীকার করতেছে। তো মক্কার কাফেরদেরকে এক জায়গায় জমা করে বলতেছে, এ মুহাম্মদ তার চুল পেকে গিয়েছে, 40 বছর বয়স হয়েছে, তার উপর আসমান থেকে ওহী অবতীর্ণ হয়েছে। এতদিন পর্যন্ত 40 বছর ধরে নবীকে, মুহাম্মদকে তোমরা কেউ মিথ্যাবাদী তো দূরে থাক, মিথ্যার সন্দেহ কেউ করনি। তোমাদের ঘরের কোনো রক্ষিত সম্পদ যদি নিরাপত্তাহীনতায় তোমরা চিন্তা করতে, তো এই নবীর কাছে, মুহাম্মদের কাছে সে রক্ষিত রাখতে। তোমরা যখন কোনো চুক্তি করতে, তো যখন একে অপরের মধ্যে সন্দিহান হতে যে সে হয়তো চুক্তি ভঙ্গ করবে, তো সাক্ষী হিসাবে মুহাম্মদকে রাখতে। তোমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করতে, কোনো চুক্তিবদ্ধ হতে এবং কোনো সন্দেহ মনে করতে, তো তোমরা এই মুহাম্মদকে সাক্ষী হিসাবে রাখতে। আর আজকে 40 বছর পর যেই ব্যক্তির মিথ্যা বলার সময় হচ্ছে যুবক বয়স, যেই মানুষ অপকর্মে লিপ্ত হওয়ার বয়স যুবক বয়স, তার যুবক বয়স চলে গিয়েছে 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, তার কোনো ভুল ধরতে পারোনি, তাকে একটি কোনো প্রকারের কেলেঙ্কারির কোনো আঁচড় দিতে পারোনি। আর আজ 40 বছর পর যখন আসমান থেকে আসমানি ওহী নাজিল হয়েছে, তখন তোমরা তাকে মিথ্যা সাব্যস্ত করতেছ। নিশ্চয়ই তোমরা মিথ্যুক এবং সে নবী সত্য, তিনি সত্য। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে অন্ধকারকে দূর করে দিয়েছেন। মুহাম্মদ ने आकर सदाकत बताकर कुफ्र को मिटाया। मुहम्मद ने आकर सदाकत बताकर कुफ्र को मिटाया। ये मुहम्मद दुनियाते एसे সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় এবং ইনসাফের ডালিপাল্লা কায়েম করেছেন, ঘরে ঘরে শান্তি বিরাজমান করে দিয়েছেন। এ নবীতে এসে অপসংস্কৃতিকে দূর করেছেন এবং অন্ধকারকে দূর করেছেন। জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
জাআল হক, নিশ্চয় সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, এই সত্যকে দেখে মিথ্যা পরাভূত গ্রহণ করেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল পরাজয় গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা আতাকুম আনহু ফাখযু, হে উম্মতগণ শুনে রাখো, আমার নবী যা নিয়ে আসে, মা আতাকুম, যা নিয়ে আসেন, ফাখযু, সেটা তোমরা গ্রহণ করো এবং এমনভাবে শক্তভাবে ধরো যেভাবে তোমরা চাবল দাঁত দিয়ে গোশতকে ধরো। ওয়ামা নাহাকুম আনহু, এবং সে নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, ফান্তাহু, তোমরা তা থেকে বিরত থাকো। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসেন, যা বলেছেন তার উপর আমল করা নাজাতের একটি বড় ওসিলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সুন্নাহ, আমার আদর্শকে যে গ্রহণ করবে সে আমার কে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা আবার বলছেন, হে বান্দাগণ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও? হে রাসূল, যদি আমার বান্দারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তো আমার বান্দাদেরকে বলে দাও, মান ইউরিদিল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, তুহিব্বুন, হুব্বুন মানে ভালোবাসা, মহব্বত, আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউ, ইত্তিবা মানে অনুসরণ করা, নিয়ে মানে আমাকে, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের ব্যাপারে শুধু পূর্বের জামানার কিতাব নয়, আসমানি কিতাবের মধ্যেও বলেছেন। ইয়াসিন, সূরা ইয়াসিন আমরা সবাই জানি, ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। রসুলের অনেকটি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়াসিন। রসুলকে আল্লাহ তাআলা অনেক নামে ডেকেছেন, তয়্যিব, তাহির, আবুল কাসেম, হাসেম, মুদ্দাসির, মুজাম্মিল, এগুলো রসুলের নাম। রসুলকে অনেক নামে আল্লাহ তাআলা ডেকেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন এখানে। তো ইয়াসিন নামেও আল্লাহ তাআলার নাম ডেকে বলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, হে ইয়াসিন, নিশ্চয় এই পবিত্র কোরআন শরীফের কসম খেয়ে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, নিশ্চয় আপনি নবীগণদের অন্তর্ভুক্ত, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই সূরা ইয়াসিনের ব্যাপারে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, এই আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, এই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু দেখি, সকল নবমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে, মাইলকে মাইল, টোনকে টোন ওজন, পানি, সাগর, বাতাস, আসমানে যত গ্রহ রয়েছে, সব কিছু সৃষ্টিরও 500 বছর আগে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন শরীফের এই সূরাটি অবতীর্ণ করেছেন, সূরা ইয়াসিন। তো সুতরাং আল্লাহ যে আল্লাহর প্রেরিত রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আখেরি জামানার নবী, এটি এ পৃথিবী সৃষ্টিরও 500 বছর আগে আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে, মক্কা নগরীর মধ্যে ইসলাম প্রচার প্রসার করতেছেন, সে সময় আব্দুল্লাহ ইবনে মুগীরা তারা এরকমভাবে পরামর্শে বসছে যে রসুল তো অনেক কথা বলে, তার দিকে মানুষ আকৃষ্ট হয়, মানুষ তার দিকে, তারই ধর্মের দিকে, তার দিনের দিকে চলে যাচ্ছে, আর আমরা যে মূর্তি পূজার বাতিল ধর্মের দিকে দাওয়াত দিতেছি, এই দল থেকে তারা ফিরে যাচ্ছে আমাদের উম্মত, তো তাকে কিভাবে মিথ্যা সাব্যস্ত করা হয়। তো সে কমিটির মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, রসুলকে সবারই কাছে প্রচার করতে হবে যে রসুল মিথ্যা কথা বলে। তখন ইবনে মুগীরা বলতেছে,
আচ্ছা তোমরা যখন তাকে মিথ্যাবাদী বলতেছো, তো এই মোহাম্মদ তো 40 বছর ধরে একটা কথাও মিথ্যা বলেন, মানুষ আমাদেরকে মিথ্যুক বলবে। আর একজন বলতেছে তাহলে তাকে জাদুকর বলা হোক, পুরা এলাকার মধ্যে এলান করে দেওয়া হোক যে মোহাম্মদ জাদুকর। তো ইবনে মুগিরা বলতেছে তাকে যে জাদুকর বলবে, তো এখানে তো অনেক জাদুকর রয়েছে, তারা তো জেনে ফেলবে যে জাদু মন্ত্র তো সে তো পড়ে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আরে আমার নবী তো কোনো জাদুকর নয়, আমার নবী কোনো কবি নয়। আরেকজন দাঁড়িয়ে বলতেছে তাকে কবি সাহিত্যিক বলা হোক, প্রচার করে দেওয়া হোক, সে তক্তির মাধ্যম দিয়ে এই পবিত্র কোরআন সে লিপিবদ্ধ করেছে। তো ইবনে মুগিরা বলতেছে সে তো কোনো সাহিত্যিকও না, কারণ সাহিত্যিক আমাদের এখানে তো বড় বড় সাহিত্যিক রয়েছে, লাবিদ, হাম্মাম, ইবনুল কায়েস, এ বড় বড় শায়ের রয়েছে, তারা তো ধরে ফেলবে, কারণ তারাও তো এই কোরআনের মতো কোনো একজন শায়ের আর একজনকে নকল করতে পারে। একটা প্লেন তৈরি করে একজন যদি তৈরি করে, পাশেবর্তী আরও কিছু ইঞ্জিনিয়ার আর এক রাষ্ট্রের মধ্যে গবেষণা করে আরেকটা প্লেন তৈরি করে। কেউ একজন নতুন একটা কোনো আবিষ্কার করছে, মোবাইল, আর একজন আবিষ্কার করে ফেলে। কেউ রেডিও আবিষ্কার করছে, আর একজন রেডিও আবিষ্কার করে ফেলে। তো দেখা দেখি যেই জ্ঞানের উপর চর্চা করে, একজনের জ্ঞান আরেকজন নকল করতে পারে। তে নবীর জ্ঞানকে যদি কেউ নকল না করতে পারে, তা আমরা আবারও মিথ্যা সাব্যস্ত হয়ে যাব। তো মক্কার ওই কাফেরদের মধ্যে একজন দাঁড়িয়ে বলতেছে কোনোভাবেই তো রাসূলকে তোমরা পরাভূত করতে পারতেছে না। তো শুনে রাখো, এই নবী হচ্ছে সেই নবী যে নবীর ব্যাপারে ইনজিল শরীফের মধ্যে আল্লাহ তাআলা 2000 বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफ़ा देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफ़ा देखो, हबीबे की बिरिया देखो, जनाबे मुस्तफ़ा देखो। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত আমাদের সকলের অন্তরের মধ্যে থাকা উচিত। আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে মহব্বত করলো না, সে আমার সুন্নাতকে মহব্বত করলো না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে কাফের, ইহুদি, খ্রিস্টানদের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের হুকুম, রাসূলের বিধান মেনে, রাসূলের আদর্শ অনুযায়ী চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে ইহ জগৎ যেন আমরা পার করতে পারি। পরবর্তী জগতে রাসূলের মহব্বত পাবো। রাসূলের যখন আমরা সেই অন্ধকার কবরে চলে যাব, পরকালে জিন্দেগিতে চলে যাব, প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, তখন রাসূলের শেফাআত পাওয়া যাবে। আর কিয়ামতের দিন রাসূলের শেফাআত ছাড়া এই পৃথিবীতে কারোর শেফাআত থাকবে না। না নবী আদম, না নবী ইব্রাহিম, না নবী দাউদ, না হারুন, কোনো নবীর সেদিন সুপারিশ আল্লাহ কবুল করবেন না। অন্যান্য নবীরা দৌড়াইবে উম্মতের সাথে সাথে, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি অবস্থা। আদম আলাইহিস সালামের উম্মতগণ বলবেন হে আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত আমাদের হিসাব নিকাশ শুরু করেন, এই হাসরের ময়দানে কষ্ট করতে আর সহ্য হচ্ছে না। সবাই দৌড়াইতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, সবাই নবীর দিকে দৌড়াইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, কান্না শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলবে হে আমার বান্দা, হে আমার প্রিয় দোস্ত, মাথা উঠাও, তোমার কি চাহিদা রয়েছে। সবাই তো নিজে গুনাহ থেকে বাঁচতে যাচ্ছে, সবাই তো আযাব থেকে বাঁচতে যাচ্ছে, হে আমার দোস্ত বলো তোমাকে কি থেকে মুক্তি দেব বা কি চাও তুমি। আল্লাহ নবী বলবেন ইয়া আল্লাহ, আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার এই দরদ উম্মতের জন্য আমি চাই যে উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছেন হাউজে কাউসার। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে নবী, আল্লাহর প্রতি খুশি হয়ে, আল্লাহ যে তোমাকে গিফট করলো কাউসার, এর প্রতি খুশি হয়ে তুমি নামাজ পড়ো এবং ওয়ানহার, কুরবানি করো। তো এই হাউজে কাউসার কি রাসূলের জন্য না, এই হাউজে কাউসার আল্লাহ তাআলাকে গিফট করেছেন উম্মতের জন্য। আর রাসূলও চেয়েছেন আমার উম্মতের জন্য, যে হাসরের মাঠে মানুষ পানি পানি বলে চিৎকার করবে,
সেদিন যদি এই সমুদ্রের পানিও দেওয়া হয় তার তৃষ্ণা মিটবে না। একমাত্র হাউজে কাউসারের পানি তৃষ্ণাপ্ত নিবারণের জন্য। আর আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়াই এই জগতের মধ্যে কিয়ামতের দিন আর কোনো প্রকারের আরাম আয়েশের জায়গা থাকবে না। আল্লাহ তাআলা যেন আল্লাহর আরশের নিচে ছায়া এবং নবীর শাফাত পেয়ে রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে পারি। এই জন্য আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।